মহিলা মাদ্রাসার উদ্বোধন হয়েছে। দোয়া করুন ইনশাআল্লাহ। আপনাদের এদিকে একটা মহিলা মেয়েকে পাঠাইছে, যে রতনপুরি মাঝিয়ারা হয়েছে, একটা মেয়েকে পাঠাইছে মাদ্রাসা। আবার এখান দিয়ে যে কি কয় মুরাদনগরের মাথার অনেক পোলা পাচ্ছে, অনেক পোলা পান যায় থেকে। আমি শিখেছি আপনার এখান থেকে কত দূরে, এত দূরে কি লেগে নবীনগর মাদ্রাসা আমরা রোয়াজ উনি আমার ভালো লাগে আমার কাছে। আজকে হোমনা থেকে এক মহিলা বলছেন আমার একটা ফোলা একটা মাইয়া তোমরা দিয়ে লাগবে আপনার কাছে। ঠিক আছে, আপনারা কি দোয়া করতেন না আমার লেগে? দোয়া করতেন না? দোয়া করলে চলতো না, ওয়াজ শুনতে কান শান্তি করে বাঁচে গেবেন, নামাজ রোজা করতেন না, আমার কথা মোতাবেক ইবাদত করতেন না, আপনার মতো সুতা দিয়ে আমার কোনো লাভ হবে না। কারণ আমি কথা বলার পর যদি আপনি আমল করেন, ওই মহিলা কোন আমল করছে আপনি শুনেন। ওই মহিলা আমল ভালো করছে বিধায় মহিলার লাশ পর্যন্ত আল্লাহ বাঁচাই রয়েছে। কথা কন না কেন? তাহলে আল্লাহর যারা খাস বান্দা, প্রিয় বান্দা, আল্লাহর ইবাদতকারী বান্দা, এরা মরা কোন চাইতো না, যাইবনি মরা। গভীর মনোযোগ দেন। ওই মহিলা কয় আমি ইন্তেকাল করছি, স্থানান্তর হয়েছি, জায়গা পাল্টাইছি, তবে শোনো গো, আমি মারা যাওয়ার পরে আমি তার আগে আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, আল্লাহ আমার দেহটারে আমি উজু করে করে পবিত্র বানায় রাখি, তুমি আমার দেহটারে বেজ্জতি করিও না। আমি মারা যাওয়ার পরে এই কাফন চূড়া যখন আমার গায়ের কাপড় গুলা টাইনা টাইনা খুলতেছিল, কাফনের প্রথম ভাগটা যখন ছুটাইছে, আমি ওই কবরের মধ্য থেকে একটা কান্না জর্জরিত ভাবে চিৎকার দিছি, মরা লাশের কান্না। আমি হইতে পারি ইন্তেকাল করা মরা লাশ, আমি কান্না করলে দুনিয়ার মানুষ শুনে না, কিন্তু আল্লাহর কসম রে, আমার আল্লাহ ওখান থেকে শুনে। দীর্ঘ সাইর এলাকার কবরবাসী যারা কবরে, এরা কান্দে, প্রত্যেকদিন কান্দে। এদের কান্নার আবার যদি শুনতাম, দীর্ঘ সাইরের মানুষ ঘরে ঘুমাইয়া থাকতা না, দীর্ঘ সাইরের মানুষ বাড়ির মধ্যে পড়ে থাকতা না, ঘর বাড়ি সাইরা দিয়া আমার আল্লাহ তাআলা এবং নবীর প্রেমে মসজিদ মাদ্রাসায় পড়তা, ইবাদতের সাজদায় পড়ে থাকতা। ওই মহিলা কয় হুজুরে, আমার কাফনের প্রথম পাটটা যখন শুকাইছে, আমি আল্লাহকে আমি মরা লাশটাকে চিৎকার দিছি, আল্লাহ আমার ইজ্জত হরণ করব, আমি মরা লাশের দেহ থেকে কাপড় সরিয়ে ফেলাইব। আমার একটা বিশ্বাস রে, আমার এই কাফনের কাপড় শুকাইলে আমার কাজটার নাস্তার মধ্যে কি জানি অত্যাচার হয়। আমি যখন চিৎকার দিছি, আমার মনে হয় আমার রহমাতুল লিল আলামিন নবী আমার উদ্ধার করার জন্য আপনি বুজুর্গ ব্যক্তিকে পাঠাইছে। মাগো মা, এমন কোন আমল করছো যে আমলটা করার কারণে আমার আল্লাহ তাআলা তুমি মরার পরে তোমার বাঁচায়? ওই মহিলা কয় হুজুর, আমার একটা খাসিয়ত ছিল, যখনই আমার ওযু সুইটা যাইতো, আমি আমার ঘরে যে কোনো কর্মকর অবস্থায় থাকতাম, কাজগুলা ফালাইয়া দিয়া আমি আগে তাড়াতাড়ি ওযু করে ফালাইতাম। এটা মহিলা করছে, আমরা বেড়াই করা লাগতো না। বলবো হ্যাঁ, ওযু করে তার দরকার আসেনি। নবীজির হাদিস শরীফ পড়লাম, নবীজি কয় যেই ব্যক্তি ওযু অবস্থায় মারা যায়, শুনেন ওয়াজ মাহফিল শুনেন, বক্তার আলোচনা করে, কিছু বাড়িতে লয়ে যাইয়েন, আর বাড়িতে লয়ে যান যে আমল কইলেন কামে লাগবো। আগে না কইছি আমল বেশি না, অল্পটা নাজাতের জন্য যথেষ্ট। মারহাবা কর, অল্পটা নাজাতের জন্য যথেষ্ট। তো অল্প আমল কোনটা? আপনি ওযু অবস্থায় সব সময় থাকেন, আল্লাহ না করুক এই অবস্থায় মারা গেলেন, নবীজির হাদিস শিখিয়ে দেয় ওযু অবস্থায় মারা গেলে, পবিত্র অবস্থায় মারা গেলে ওই ব্যক্তির মরণ হয় শহীদের মরণ। এবার কোন যারা শহীদ হয়ে গেছে এরা কি জান্নাতি? আমরা তো জান্নাতি। যদি আপনি ওযু অবস্থায় থাকেন জান্নাতি। ঘরে মুরব্বীরা এখানে বসে আছে, যুবক ভাইয়েরা বসে আছে, ভাইজান যা করেন, যে কর্ম করেন, স্কুল মাদ্রাসায় থাকেন, ওযুটা করে দেখি, এটা কইরা আমল করেন। মুরব্বীরা করেন, আপনারা তো তারা প্রবীণ মুরব্বী আছেন, আপনারা করেন। আমি জানি না আমার ওয়াজ থেকে আপনারা কি শিখতে চান, আমি মূর্খ মানুষ, আমার আলেম কালাম কম, তবে আপনাদের মতো অনেক মুরব্বীরা আমার জন্য দোয়া করে বিদায়, আমি প্রত্যেকদিন দোয়া করবেন না আমার জন্য ইনশাআল্লাহ? ওযু অবস্থায় থাকবেন, পড়েন ইনশাআল্লাহ। এই আমলটা করার চেষ্টা করবেন, কারা কারা হাত তুলে দেখেন।
একটা আমল, এই আমল বলে আমরা স্বামী প্রেতা বন্ধ এর মুখের থেকে ওয়া শিক্ষা গেছি যে অজু অবস্থায় থাকতে মারা গেলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায়, শহীদের মর্যাদা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কোন ওই মহিলা কই হুজুর আমার কাশি হচ্ছিল, আমি যখনই আমার ওজুটা ভাঙা দেখতাম আমি ওজুটা বানাই ফেলাইতাম। আমি আমার আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের কাছে জানতে চাইলাম, ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার এত সুন্দর জান্নাত দিল, আমার আল্লাহ যে এত সুন্দর করে আমারে রাখলো কারণটা কি? ফেরেশতারা উত্তর দিছে আমার ছোট্ট আমল ওজুর আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। বাজানো ওযু করে থাকতেন রে বাবা, মরলে শহীদের মর্যাদা পাইবেন, ঘুমানোর আগে ওযুটা করে ঘুমাইতে চাইবেন, মরলে শহীদের মর্যাদা পাইবেন। আরেকটা নবীর হাদিসের আমল শিখিয়ে দেয়, প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে যখন ওযু করে ঘুমাইতে যাবেন হাতের পরাটা গুন্না গুন্না 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আমলটা করেন। বলে হুজুর কেন গো? আমার নবী হাদিস শিখিয়ে দেয় এই বিসমিল্লাহ লেখতে 19টা হরফ, এই 19 বার কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমায় আল্লাহ তাআলার রহমতের 19টা ফেরেশতা ঘুমের মধ্যে ওই বান্দারে পাহারা দিতে থাকে। আপনারা তো মন চাই রহমতের ফেরেশতার পাহারায় আমরা ইবাদত করতে। আমার নবী কয় উম্মত তোমরা আমি নবীর পথ এবং আমি নবীর মত মাইনে চলো, যদি চলতে পারো তাহলে তোমরা দুনিয়ার জমিনে বড় সৌভাগ্যবান হইবা। এবার আমার নবীর আরেকজন পাক্কা উম্মত, পাক্কা আশিক রাসূল আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আল্লাহর রহমাতুল্লাহ আলাইহি লিখিত এই কিতাবে আল্লামা হযরতে আফকান তুসি রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী আছে। ওই জীবনী পড়তে যা পাইলাম ওনারা দুইজন বন্ধু, দুইজন দুই জায়গার মধ্যে বসবাস করে। মনে করেন একজন বসবাস করে দীর্ঘসায় আর একজন বসবাস করে ওই শ্যামগ্রাম বাজারের মধ্যে। ওই দুইজন যখন দুই জায়গায় ইবাদত করে, দুইজন দুই জায়গায় আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন জোহরের নামাজের পরে মেসওয়াক করতে করতে পুকুরের ঘাটে যাইতেছে, যায় ওযু ছুইটা গেছে, মেসওয়াক করতে করতে পুকুরের পাড়ে যাইতেছে। এমন টাইমে আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাইহি কয় আমি দেখলাম আমার চোখের সামনে একটা শয়তান ধবসকে আছাড় খেয়ে পড়ছে। কি পড়ছে? আচ্ছা যে ব্যক্তি শয়তানটারে তার চোখ দিয়ে দেখে যে আপনারা কোন তো এই ব্যক্তিটা কেমন কামেল ব্যক্তি, হ্যাঁ আমলটা মানছে মনে মানছের এই গাছের ফল চুরি করে খাইছে মনে করেন, নামাজ মনে একত্র করছে না মনে এমন নাকি? উনি কামেল না, উনি কামেল যারা এমন আলাদা পাওয়ার ওজন করে এটা কামেলে মুকাম্মেল করে। কামেলে মারহাবা কোন? যেমন মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীর মাঝে এমপির মাঝে আবার কয়েকটা নাম আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার মন্ত্রী প্রচার আছে না? তো উনি কামেল না, উনি কামেল মুকাম্মেল। মা বোনেরা জানি পছন্দ করেন এই ওয়াজ। আমরা বাবুরে আমার দাওয়াত গাঙ্গি সেবার না দক অসুবিধা নেই, তবে ওয়াজের দুর্ভাগ্যে ওযু করে থাকেন সব সময়। যদি আপনারা এই একটা আমলের কারণে জান্নাতে যান, আমি গুনাহগার, আমার গুনাহ বেশি। যদি জান্নাতে আল্লাহ দিয়া দেয় আল্লাহর কাছে কইেন আল্লাহ এই শামীম দাদার ওয়াজ হইনা ওযু করে রাখছে, আপনি কি আমার এই ওযুর কারণে জান্নাত দিয়েছেন? যদি কয় হ আল্লাহ শামীম দাদা কই আছে, কয় যদি কয় জাহান্নামে আছে, বলে আল্লাহ এর জানা আমি চাইতাম এই দায়িত্ব আমরা কইয়ে দেন, দিবেন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি কয় যোহরের নামাজের পরে আমি দেখলাম আমার সামনে একটা শয়তান তপস কইরা উপর থেকে পড়ছে। পড়ার পরে আমি শয়তানরে জিজ্ঞাইলাম, শয়তান রে এমনি পড়ার কারণটা কি? এই কারণ জিজ্ঞাস করার সাথে সাথে শয়তান আমার উত্তর দেয়, ও আল্লাহর বান্দা
আপনার একজন দোস্ত আছে যার নাম হযরত আসলাম তুসি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওযু করতে গেছিল, ওনার ওযু ভাঙার পরে উনি এই টাইমে আল্লাহ তাআলার কাছে দুই দুই করে 4 রাকাত নফল নামাজ পড়ে। যোহরের নামাজের পরের কথা কই, আর আমরা তো যোহরের নামাজ পড়ে ভাত খাইবার লাগে তাড়াতাড়ি কোন রকম যোহর নামাজ পড়ে পরবর্তী 2 রাকাত সুন্নত নামাজটা পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বাচ্চা গা। আর শুক্রবারের দিন যদি হয় ইমামের বছরে 2 রাকাত নামাজ পড়া কোন সময় বাড়ির উপরে যাইবো, বাড়িতে যাবো, ওইটার লেগে তাড়াহুড়া করে। যদি জিজ্ঞাসা কাকা জুমার নামাজের থেকে যদি 2 রাকাত পড়ে চলে যাবেন কি লেগে আছেন কত মাস আছে কেন নিশ্চয়। আমি আমার এক চাচা জিজ্ঞেছি, চাচা আমরা প্রত্যেকদিন দেখি জুমার নামাজ পড়ার পরে জানলা দিয়ে তো দেখা যায় আমি নামাজটা পড়ে সালামটা বিয়ে বুঝে যাত্রা হাতে ঢলতে ঢলতে আমরা বাড়িয়ে দেখি কাহিনী দেখি না। কাকা কইও না, এমনি তো মসজিদে আই না, তোমার শাশি শুক্রবারের দিন যদি নামাজে নাই একবার ফেরিটা সাপ দেয়, একবার ড্যাগ হাসাপ দেয়, একবার সসমান হাসাপ এই যন্ত্র নাই কামলা বেড়া। যারা মসজিদে নামাজ পড়তে তারা হুড়া করে, এটা আর একটা ঘটনা। রাজি আছেন শুনতে? আসেন তো ইনশাল্লাহ। বিরিয়ানি রাখছে যে মজ হয়েছে, আমার খাবাইয়া পড়ছে মজ হয়েছে না, বসতো একবারে বিলিবিলি করতেছে। আল্লাহ কবুল করো, আমিন কর। আস্তে আমাকে ফাজরে কর আমিন। আমি ওনারা শিখাইলাম এর শয়তান কিল্লে গাছার খেয়ে পড়লি। বলে আমি দেখছি হযরত আসলাম তুসি আপনার যে বন্ধু ওযু করতেছিল, উনি যে নামাজটা পড়বো উনি সব সময় একই টাইমে নামাজ পড়ে। আমি শয়তান যাইয়া উনি ওযু করার সময় ওনার গাঁটটার ভিতরে যাই বসছিলাম। গাঁটটার ভিতরে বসার পরে আমি শয়তান চিন্তা করলাম উনি যখন ওযু করব ওনার একটা বায়ু প্রদর্শীল বায়ু বাহির কইরা আমি ওনার ওযুটা ভাঙিয়ে দিয়ে নামাজটার ভিতরে দেরি কইরা আল্লাহর কসম হুজুর আমি দেখছি হযরত আসলাম তুসি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে ওযুটা করার পরে ওনার ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা এমনি সোজা করে দিছি। ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা সোজা কইরা মাথাটা আসমানের দিকে উঠাইয়া ওনার মুখ দিয়া পরে কালিমে শাহাদাত লা শারিকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান সুবহানাল্লাহ কর। নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি ওযু করার পরে এভাবে আঙ্গুল তুলে কালিমা শাহাদাতের আমল করে কি হইব? কেউ যদি কালিমা শাহাদাতের আমল করে ওই ব্যক্তি শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচে। আর আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তারা দিনে রাইতে পাহারা দেয়, এই ওযু থেকে পরবর্তী ওযু পর্যন্ত পাহারা দেয়। শয়তান কয় আল্লাহর কসম রে, ওই আসলাম তুসি যখন ওযু করার পরে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া মাথাটা আসমানের দিকে তুইলা কালিমা শাহাদাত করছে, মাথাটা তোলার সময় এই কান্নার সামনে লড়া দিছে। আমি আসলাম তুসির কারণ লড়া সহ্য করতে পারি। ওই আসলাম তুসি লড়া দিছে তার বাড়িতে, আমি আসার খাইয়া বসি তোমার বাড়িতে। বলে কি লেগে পড়ছো বুঝছনি আর কোনদিন আল্লাহর খাস